হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে। তো আজ কিন্তু একটু অন্য বিষয়ে কথা বলবো। তোমরা হয়তো অনেকেই আমার ভিডিওর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে আমি কি বিষয়ে কথা বলছি বা বলবো। তো আমি এখানে দুধের স্বর মুখে মেখে নিচ্ছি। তো পিম্পলসের যে কালো দাগের জন্য অনেক কিছুই মেখে থাকি আমি মুখে সাধারণত। তো সেই নিয়ে না অনেক সময় অনেক কথাই শুনতে হয়। ছোটোবেলায় তো শুনতেই হতো কালো 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 কথাটা, স্কুল লাইফেও শুনেছি অনেক। আর সেটায় অভ্যস্ত হয়ে গেছি এখন। এখন আর তেমন কিছু মনে হয় না এই কালো কথাটা, কিন্তু শুনতে হয় অন্য রকমভাবে, অন্য রকম মানে স্টাইলে। মানে কথা শোনা কিন্তু মানে বাদ যায়নি। এখন যেহেতু ভিডিওর যুগ, মানে সবাই ফিল্টার লাগিয়ে ভিডিও বানায়, সবাই বানায়। যারা কালো তারাও, যারা ফর্সা তারাও, আর যারা ফিল্টার ছাড়া ভিডিও বানায় তাদের ব্যাপারটা আলাদা। তো যারা ফর্সা তাদের কিন্তু আমি শুনিনি কোনো দিন যে ফিল্টার লাগিয়ে ভিডিও বানিয়েছো, ফিল্টার লাগিয়ে ভিডিও বানিয়েছো। কিন্তু কালো যারা, তাদেরকে বেশিরভাগই শুনতে হয় ওই তো ফিল্টার লাগিয়ে ফর্সা হয়েছো, সুন্দর হয়েছো। মুখের উপরই বলে দেয় যে ভিডিওতে তো অনেক ফর্সা লাগছিল, মুখের ওই দাগগুলো কোথায়, ওগুলো কোথায় গেল। তো তোমরা আমাদেরকেই নিয়ে এত প্রবলেম কেন? যারা ফর্সা তারা আরও ফর্সা হচ্ছে ফিল্টার লাগিয়ে, সৌন্দর্য হচ্ছে। তো আমরা কালো বলে কি আমাদের ইচ্ছা হয় না? আমাদেরও ইচ্ছা হয় যে একটু ফিল্টার লাগিয়ে সুন্দর হই, ফিল্টার লাগিয়ে ভিডিও বানাই, তাই না? আর ফিল্টারে তো কোনো বাধা ধরা নেই যে যারা ফর্সা তারাই বানাবে ফিল্টার লাগিয়ে ভিডিও, আর যারা কালো তারা বানাতে পারবে না। তো তোমরা যারা এই বাজে মন্তব্য চিন্তাধারা নিয়ে বেঁচে আছো এখনও, তারা এইসব বাজে চিন্তাধারা থেকে বেরিয়ে আসো। যাদের যেটা ভালো লাগে, যেটা করে মানে শান্তি পায়, সেটা তাদেরকে শান্তি মতো করতে দাও। তাদের হয়তো মানসিক শান্তি ওটাই। তো তোমাদের সবাইকে বলছি না, কিছু কিছু মানুষকে বলছি যারা খুব বাজেভাবে এই জিনিসটা ব্যবহার করে মানুষের সাথে, তাদের জন্য। তো পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি বন্ধুরা।